আগের দিন তো সুন্দর সুন্দর স্পট দেখলাম, সুন্দর সুন্দর ঘোরার জায়গা। তাই এটা পরের দিনকে আবার বেরোনোর আগে সবাই রেডি হয়ে নিয়েছি। আর এই যে টিফিনও চলে এসছে, এটা চানা মশলা করেছিল, তার মধ্যে কিন্তু পনিরও ছিল। যেহেতু আমার সোমবার ছিল, তাই এটা পুরো নিরামিষভাবে করা, সেই জন্য মানে এটাই খেয়ে এখন বেরাবো। আর তোমাদের দাদাই বলে এটা নিরামিষই। এখন রেডি হয়ে নিলাম, যে রেডি হয়ে নিয়েছি। এই ড্রেসটা মোটামুটি গোছানো হয়ে গেছে। এখন টিফিনটা খেয়ে নিয়ে কেবল লিপস্টিকটা পরলেই হয়ে যাবে। আর এই চুড়িদারটা মামার বাড়ি থেকে দিয়েছিল পুজোর সময়, পরা হয়নি, তাই আজকে ছিন্নমাস্তা মায়ের কাছে যাবো, তো ওখানে পরবো। টিভিটার গান হচ্ছে। এদিকে রিকো রেডি হয়ে গেছে, আর আমি এখানে ভয়েস দিয়েছিলাম, কিন্তু ঘরে গান চলছে, তাই ভয়েসটা আমি এখন ভয়েস দিচ্ছি। আর এই যে এখন বললাম যে তুই তো রেডি হয়ে গেছিস, এবার খাবারটা খেয়ে নে, আর আমিও খেয়ে নেব। আর এই যে খাওয়া দাওয়া করে নিয়ে একদম লিপস্টিকটা পরে নিলাম, আর এবার বেরিয়ে পড়বো। আর ওদিকেও সবাই রেডি হচ্ছে, এক এক করে বেরাচ্ছে। আর এই যে বাইরে কিন্তু হালকা হালকা ঠান্ডা ছিল, সেই জন্য এই জ্যাকেটটা নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম বলতে আমি পরিয়ে নিয়েছিলাম, যদি ঠান্ডা লেগে যায়। আর বাইরে বেরিয়ে দেখি অনেকেই বেরিয়ে গেছে, তাদের সাথে যারা যারা বেরিয়ে গেছে রেডি হয়ে, তাদের সাথে একটুখানি ফটো তুলে নিলাম। আর পাশে তোমাদের দাদাভাইও ছিল। আর এদিকে বাসে উঠে পড়লাম, সবাই উঠে গেছে বাসে, একটু ফটো তুলে নিলাম। আর প্রথমে আমরা গেছিলাম সীতা ফলসে, খুব সুন্দর একটা জায়গা, কিন্তু প্রচণ্ড একবার নামতে হচ্ছে, একবার উঠতে হচ্ছে। যারা যারা গেছো তোমরা তো জানো, চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়, কিন্তু বেশ ভালো। আর সবার চেনামুখ ছিল, বন্ধুবান্ধবরা ছিল, খুব মজা করলাম। অচেনামুখে ছিল, তাদের সাথে পরিচয় হলো, খুবই ভালো লাগলো এই কদিন। দাদা সব ওইদিকে চলে গেছে, সব ওইদিকে চলে গেছে, ওইদিকে সব চলে গেছে। এখানে যাওয়া হলো না, ঠিক আছে গুড গার্ল, তুমি চলে যাও, আমি যাবো না, ভয় লাগছে। এখানটা বসে আমি চুপচাপ তুই যা আগে, তারপরে আমি যাবো। কোন দিক দিয়ে জায়গা? আস্তে আস্তে যা, তারপরে আমি যাচ্ছি। রমি আগে গিয়ে ফটো টটো তুলে নিল, তারপরে আমি কিন্তু গেছিলাম, আর গিয়ে আমিও কয়েকটা ফটো তুলে নিলাম। বেশ ভালোই লাগছিল জায়গাটা। আমরা বেশি দূর যেতে পারিনি, কিন্তু তোমাদের দাদাভাই আর কিন্তু পুরো একদম ঝর্ণার কাছাকাছি চলে গেছিলো, আবার ওরা ফেরত আসছিল। আর আমরা বেশি দূর মানে আমি যাইনি অত দূর, মানে জুতোটা না মানে পরে যায়নি, বুটটা ঠিক পরে যায়নি, সেই কারণে আর কি রিস্ক নিলাম না। এই যে তোমাদের দাদাভাই দেখো কত দূর চলে গেছে, ওরা প্রায় ঝর্ণার কাছে, ওই কাছাকাছি একদম চলে গেছিল ওখান থেকে। আর বেশ মজাই করছিল, আর আমরা এখানটা বসে বসে এনজয় করছিলাম ফটো তুলে। এই কটা দিন বেশ মজা করলাম। আর ওরা কিন্তু ঝর্ণার কাছ থেকে এখন কিন্তু ফিরত আসছিল, করে যাওয়া আর এক এক করে আসা, ওই কাছে করে একটু সুন্দর সুন্দর ফটো তোলা আর কি, এই আর কি। তাই যেতে পারলাম না, একটা কি হয়েছে। আবার বাসের দিকে রওনা দিচ্ছি। ওম কই? সবগুলোই আছে, ওই তো নিচে নেমেছিল। এটা কি জোনা ফরেস্ট না? জোনা ফরেস্ট ওমকে আবার ধরে কেউ উঠছে, উনি সেই হচ্ছে কথা। ওম তুলে দিচ্ছে তাকে। আসো বাবু, চলে আসো। ফটো তুলেছে ওরা, কি যায়নি। আমি কি পারবো, বাকি তাহলে একটুখানি ওই যে পার্কে ওইদিকেও তো তাই ছিল। ভয় লাগে আমার বড্ড এই পাহাড় ঝর্ণা। এরা আমি ঝাড়গ্রামে যাবো। হ্যাঁ এদিকে আর কষ্ট যাবে না, এখান থেকে অনেক দূর। দেখো শাল বানাইছি, শাল ডিপেন্ডিং বি রানীক্ষেত, প্রথমটা ঢুকতেই ভালো। এই রানীক্ষেত একদম এইভাবে হয়ে গেছে, শেষ কি চল।